আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিশান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিইন। আচ্ছা, আজকে আমরা জুলজি চতুর্থ অধ্যায় রক্ত এবং রক্ত সংবহনতন্ত্র যে চ্যাপ্টারটা আছে, এখানে আমরা ব্লাড ক্লটিং এর যে 13টা ফ্যাক্টর, এই 13টা ফ্যাক্টর ছন্দের মাধ্যমে তোমরা সহজে কিভাবে মনে রাখতে পারো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, ব্লাড ক্লটিং জিনিসটা হচ্ছে কি, আমরা জানি যে কোনো জায়গায় কেটে গেলে সেটা জমা বাঁধার যে প্রক্রিয়া, হেমোস্ট্যাসিস আমরা বলতে পারি। তো এই জন্য টোটাল দরকার হচ্ছে আমাদের 13টা ফ্যাক্টর। এর মধ্যে প্রথম যে 4টা ফ্যাক্টর, এই 4টা ফ্যাক্টরকে বলা হয়ে থাকে হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর অথবা প্রাথমিক ফ্যাক্টরস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের শরীরের মধ্য দিয়ে অর্থাৎ রক্ত বাহিকার মধ্য দিয়ে যখন রক্ত যায় তখন কি জমাট বেঁধে যায়? তখন কিন্তু জমাট বেঁধে যায় না। কেন জমাট বেঁধে যায় না? একটা পদার্থ থাকার কারণে জমাট বেঁধে যায় না। কোন সেই পদার্থটা বলতো? পদার্থটা হচ্ছে হেপারিন, তাই না? হেপারিন হেপারিন থাকার কারণে কিন্তু আমাদের রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বেঁধে যায় না। এই যে হেপারিনটা, এটা কেমিক্যালি রাসায়নিকভাবে কি ধরনের? এটা হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড অথবা এটাকে আমরা গ্যাগও বলতে পারি। গ্যাগ মানে কি? গ্যাগ মানে হচ্ছে, এটাকে দেখো গ্যাগ রিফ্লেক্স না, গ্যাগ মানে হচ্ছে গ্লাইকো অ্যামাইনো গ্লাইক্যানস। গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইক্যানস। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে কি, এটা না জানলেও সমস্যা নাই আসলে। গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইক্যানস বা মিউকোপলিস্যাকারাইড জিনিসটা হচ্ছে তোমার কি বলে এটাকে, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড অনেকগুলো ডাইস্যাকারাইড মিলে যখন একটা লম্বা চেইন তৈরি করে, তার মধ্যে আবার অ্যামাইনো গ্রুপও থাকবে, ঠিক আছে? তো এই ধরনের একটা কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার। যাই হোক, তো হেপারিন থাকার কারণে কিন্তু আমাদের রক্তনালীর মধ্যে জমাট বাঁধছে না। এখন এই যে মিউকোপলিস্যাকারাইড, আচ্ছা আমরা একটা কথা বলো তো, মিউকোপলিস্যাকারাইড, তাই না? এই মিউকোপলিস্যাকারাইড এর মধ্যে পড়ে এরকম আর কোন নাম কি তোমাদের মাথায় আসছে? আচ্ছা, এমন আরেকটা যৌগ সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে তোমরা নাম শুনেছো, হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ এমন একটা এনজাইম যেটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিডকে ব্রেকডাউন করতে পারে, তাই না? এই হায়ালুরোনিডেজ এনজাইমটা কোত্থেকে বের হয়, কোত্থেকে নিঃসৃত হয়? আমরা যখন জুলজি চ্যাপ্টার 9 পড়ব সেখানে পাবো যে শুক্রাণুর অ্যাক্রোজন থেকে। কোত্থেকে বলতো ভাইরা? শুক্রাণুর শুক্রাণুর অ্যাক্রোজন থেকে এই হায়ালুরোনিডেজ এনজাইমটা নিঃসৃত হয়ে যায়। যাই হোক, এটা আমাদের আজকের টপিক না, আসলে আমরা মেইনলি আজকে করব হচ্ছে যে ব্লাড ক্লটিং। তাহলে আবার একটু বলে দেই, তোমরা যে আমরা জানলাম রক্তবাহিকার মধ্যে কেন রক্ত জমাট পাচ্ছে না, হেপারিন প্রেজেন্ট থাকার কারণে। হেপারিনটা কি ধরনের? একটা মিউকোপলিস্যাকারাইড বা এটাকে গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইক্যানস আমরা বলতে পারি। এই মিউকোপলিস্যাকারাইড এর আরেকটা एग्जांपल আছে, আমরা এই বইতেই পাবো, যেটা হচ্ছে হায়ালুরোনিডেজ, যেটা হায়ালুরোনিক অ্যাসিডকে ব্রেকডাউন করতে পারে। আর এই হায়ালুরোনিডেজ এনজাইমটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজন থেকে নিঃসৃত হয়। এখন আমরা আসল জায়গায় চলে আসি। দেখো, যেই ছন্দটার মাধ্যমে আমরা ব্লাড ক্লটিং এর যে 13টা ফ্যাক্টর আছে, এই 13টা ফ্যাক্টরকে মনে রাখতে পারি, সেটা হচ্ছে, তোমরা একটু আমার সাথে সাথে নোট করে নিতে পারো। ফুল পরে টুক করে লও সবাই এক করে। আচ্ছা, বোর্ডে পুরোটা জায়গা নিচ্ছে না, আমরা হচ্ছে যে এখানে 8টা হবে 7টা হবে, বাকিগুলো আমরা হচ্ছে এটা মুছে তারপরে আবার লিখছি।
তো ফুল পরে টুক করে লও সবাই এক করে, এইখানে বাক্যটা আমরা লিখি শার্ট পরে হও ফুল বাবু। আচ্ছা, ফুল পরে টুক করে লাও সবাই এক করে শার্ট পরে হও ফুল বাবু। আচ্ছা, আমরা এই পাঠটা আগে আমরা মনে রাখি। দেখো ফুলের মধ্যে কি পড়বে বলো তো? আচ্ছা, আমরা এই কালারটা দিয়ে লিখি। প্রথমটা হচ্ছে মনে রাখবা ফাইব্রিনোজেন, ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে কি বলতো প্রোথ্রম্বিন, টু টি টিতে কি বলতো টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, কেন টিস্যু থ্রম্বোপ্লাস্টিন বললাম? এটা তোমাদের বইতে খুব সম্ভবত শুধুমাত্র থ্রম্বোপ্লাস্টিন দেয়া আছে। টিস্যু থ্রম্বোপ্লাস্টিন মানে হচ্ছে এটা কিন্তু একমাত্র ক্লটিং ফ্যাক্টর যেটা অণুচক্রিকা থেকে আসে। বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের প্লাজমায় উপস্থিত, শুধুমাত্র টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এটা কিন্তু আসে হচ্ছে অণুচক্রিকা থেকে। বাকিগুলো কোথায়? প্লাজমা বা রক্ত রসে। এখন তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে ব্লাড ক্লটিং যে ফ্যাক্টরগুলো আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো আসলে কোথায় উপস্থিত থাকে? শুধুমাত্র কি রক্তরসে বা প্লাজমাতে? না, রক্তরসেও থাকে, আবার অণুচক্রিকাতেও থাকে। অণুচক্রিকায় এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে কয়টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে? অনলি একটা, যেটা হচ্ছে কি 3 নাম্বার, যেটা মনে রাখবা। 3 নাম্বার ফ্যাক্টরটা শুধুমাত্র থাকে অণুচক্রিকা, যেটার নাম হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। বাকি 12টাই থাকে হচ্ছে কোথায়? রক্তরস বা প্লাজমাতে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে করে। করেতে কি বলতো ক্যালসিয়াম আয়ন। এখানে কিন্তু মনে রাখবা ক্যালসিয়াম না, ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ল। লতে কি হবে বলো? লেভাইল ফ্যাক্টর, অথবা এটাকে আমরা প্রো অ্যাক্সিলারিনও বলতে পারি। আচ্ছা, 5 নাম্বার, এই 5টা গেল, রাইট। এখন 6 নাম্বার যেটা, ওটা কিন্তু প্রকল্পিত, ওইটা কিন্তু আমরা ফ্যাক্টর হিসেবে আসলে ধরি না, এটা একটা প্রকল্পিত ফ্যাক্টর যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাক্সিলারিন। কি নাম? অ্যাক্সিলারিন। আচ্ছা, এখন 7 নাম্বার, 7 নাম্বার ফ্যাক্টরটা কি বলতো? স্টেবল ফ্যাক্টর, দন্তস্ব স্টেবল, স্টেবল ফ্যাক্টর। আচ্ছা, 1 এটা কি হবে বলতো? 7 নাম্বার গেল। 8 নাম্বার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। 9 নাম্বারটা হচ্ছে কি বলতো? ক্রিসমাস, করে ক ক্রিসমাস, ক্রিসমাস ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আমাদের 9টা হয়ে গেল। ফুল পরে টুক করে লাও সবাই এক করে। ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন, পরে হচ্ছে প্রোথ্রম্বিন, টুক হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, পরেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন নট ক্যালসিয়াম, লাওতে হচ্ছে লেভাইল ফ্যাক্টর অথবা প্রো অ্যাক্সিলারিন, মাঝখানে 6 নাম্বারটা বাকি আছে, সেটা হচ্ছে অ্যাক্সিলারিন, সেটা প্রকল্পিত। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিন। স্টেবল ফ্যাক্টরের অপর নাম কি? প্রো কনভার্টিন। একে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, করেতে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এখন কথা হচ্ছে এখানে দুইটা এমসিকিউ একটু জেনে নাও। সেটা হচ্ছে কি, এই যে 8 নাম্বার ফ্যাক্টর এবং 9 নাম্বার ফ্যাক্টর, প্রথম কথা হচ্ছে এই 8 নাম্বার ফ্যাক্টর যদি কারো বডিতে অনুপস্থিত থাকে, তাহলে
তার যে ডিজিজটা হবে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্লাসিক হিমোফিলিয়া অথবা হিমোফিলিয়া টাইপ এ। 8 নাম্বার ফ্যাক্টরটা যদি অনুপস্থিত থাকে যে ডিজিজটা হবে সেটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া অথবা হিমোফিলিয়া টাইপ এ। 9 নাম্বার যে ফ্যাক্টরটা অথবা ক্রিসমাস ফ্যাক্টর, এইটা যদি কারো বডিতে অনুপস্থিত থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্রিসমাস ডিজিজ অথবা হিমোফিলিয়া টাইপ বি। এর মধ্যে সবথেকে বেশি হয় কোনটা, সবথেকে বেশি মানুষের মধ্যে কোন হিমোফিলিয়া দেখা যায়, এটা হচ্ছে হিমোফিলিয়া টাইপ এ। এজন্য এটা ক্লাসিক। কত পার্সেন্ট ক্ষেত্রে? 80% ক্ষেত্রে, অন এন এভারেজ 80% ক্ষেত্রে হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া দেখা যায়। 20% কেসে তোমার হচ্ছে যে ক্রিসমাস ডিজিজটা দেখা যায়। আরেকটা আছে হিমোফিলিয়া টাইপ সি, যেটা হচ্ছে আমাদের 11 নাম্বার যে ফ্যাক্টর, 11 নাম্বার ফ্যাক্টর যদি অ্যাবসেন্ট থাকে, এটা খুব কম ক্ষেত্রে, মাত্র 1% ক্ষেত্রে দেখা যায়। তখন 11 নম্বর ফ্যাক্টরটা যদি কারো বডিতে অনুপস্থিত থাকে, যে হিমোফিলিয়া হবে সেটা হচ্ছে হিমোফিলিয়া টাইপ সি। ওকে, তাহলে আমরা জানতে পারলাম এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকলে হবে হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া অথবা হিমোফিলিয়া টাইপ এ। এই ক্রিসমাস ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তাহলে হবে হচ্ছে হিমোফিলিয়া টাইপ বি অথবা ক্রিসমাস ডিজিজ। আচ্ছা, আরো দুইটা এমসিকিউ জেনে নাও। সেটা হচ্ছে কি, এই যে ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনটা কি ধরনের প্রোটিন, কি ধরনের প্রোটিন বলতো? আমরা মনে রাখবো এই ফাইব্রিনোজেনটা হচ্ছে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। কি বলতো? বইতে তোমরা খুলে গ্লোবিউলিনের মধ্যে গোল দিবা, কিওয়ার্ডের মধ্যে অলওয়েজ গোল দিয়ে রাখবা, কারণ অ্যাডমিশনের আগের দিন পুরো বই পড়া তো ইম্পসিবল, at least তোমার জানা হচ্ছে যে কিওয়ার্ড গুলো তোমার চোখে যেন বাঁধে। আচ্ছা, তাহলে ফাইব্রিনোজেনটা কি ধরনের? এটা হচ্ছে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। কি জাতীয় প্রোটিন? গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। সেকেন্ড এমসিকিউ, সেটা হচ্ছে কি, এই যে প্রোথ্রম্বিন, এটা তৈরি করার জন্য কোন ভিটামিনের প্রয়োজন পড়ে? প্রোথ্রম্বিন যকৃতে সংশ্লেষিত হতে গেলে, যকৃতে তৈরি হতে গেলে কোন ভিটামিনের প্রয়োজন পড়ে? খুবই সহজ, আমরা জানি ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে কোন ভিটামিনটা হেল্প করে? ভিটামিন কে। কোন ভিটামিন হেল্প করে? ভিটামিন কে। তাহলে এখানেও কোন ভিটামিনটা হেল্প করবে? ভিটামিন কে। হয়ে গেল দুটো এমসিকিউ। ফাইব্রিনোজেন কি ধরনের প্রোটিন? এটা হচ্ছে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। প্রোথ্রম্বিন, এটা যকৃতে সংশ্লেষণ করার ক্ষেত্রে কোন ভিটামিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, এরপরে আর কি কি আমরা জানলাম? এখানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকলে কোন ডিজিজটা হবে? ক্লাসিক হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকলে হচ্ছে তোমার হচ্ছে হিমোফিলিয়া টাইপ বি অথবা ক্রিসমাস ডিজিজ। আচ্ছা, আর এখানে আমরা জানি ক্যালসিয়াম না, এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আর টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কেন বললাম? এটা কোত্থেকে আসছে বলো? অনুচক্রিকা। কোত্থেকে বলো তো? অনুচক্রিকা। তার মানে এই ব্লাড ক্লট হওয়ার ক্ষেত্রে মানে তিনটা জিনিস মোটামুটি কাজ করছে। একটা হচ্ছে অনুচক্রিকা থেকে আসা টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, বাকি 12টা আসতেছে হচ্ছে প্লাজমা থেকে, প্লাজমার মধ্যে অবস্থান করছে, আর ভিটামিন কে। এইগুলো মিলে কিন্তু ব্লাড ক্লটিং এর যে প্রসেসটা সেটাকে সম্পন্ন করছে। তাহলে এইগুলো হয়ে গেল। কততম ফ্যাক্টরটা তোমার হচ্ছে প্রকল্পিত? এটা হচ্ছে 6 নাম্বার যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে প্রকল্পিত। লেভেল ফ্যাক্টরের অপর নাম কি জানি? প্রো অ্যাক্সিলারেটিং। 6 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে অ্যাক্সিলারেটিং। স্টেবল ফ্যাক্টরের অপর নাম কি? প্রো কনভার্টিং। স্টেবল ফ্যাক্টরের অপর নাম কি? প্রো কনভার্টিং। ঠিক আছে, আমাদের এগুলো হয়ে গেল, আমরা এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, বাকি ছিল আমাদের শার্ট পরে হও ফুল বাবু। আচ্ছা, লাস্টে আমরা পড়েছিলাম হচ্ছে তাহলে কয় নাম্বার? 9 নাম্বার। 10, 11, 12, 13। আচ্ছা, এই 10 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে কোনটা বলতো? দশ নম্বর ফ্যাক্টরটা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। স্টুয়ার্ট ফ্যাক্টর 10 নম্বর ফ্যাক্টরটা কোনটা? স্টুয়ার্ট ফ্যাক্টর। আচ্ছা, 11 নম্বর ফ্যাক্টরটা কি বলতো? এসতে স্টুয়ার্ট ফ্যাক্টর। শার্টের এসতে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আসা হচ্ছে পরেতে কি হবে? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। পাইছো? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন
থ্রোম্বোপ্লাস্টিন কিন্তু আমরা দুইটা পেলাম, একটা পেলাম টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আরেকটা পেলাম প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে তোমরাই বলো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আসছিল কোথা থেকে? অনুচক্রিকা থেকে। আর এই প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন আসছে কোথা থেকে? মানে এটা কোথায় থাকে? এটা রক্তরস বা প্লাজমাতে থাকে। how H is the how Hagman factor. Hagman factor. Full bubble, full F, fibrin stabilizing factor. Fibrin stabilizing factor. Shard S, S তে Stewart factor, পরে P plasma thromboplastin, how H Hagman factor, full bubble F, F তে হচ্ছে fibrin stabilizing factor. এইখানে কি এমসিকিউ, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে এই Hagman factor এখানে কি আছে? নিচের কোনটা ক্যালিক্রেনকে সক্রিয় করে? মনে রাখো নিচের কোনটা ক্যালিক্রেনকে সক্রিয় করে? বলো তো নিচের কোনটা ক্যালিক্রেনকে সক্রিয় করে? এটা হচ্ছে Hagman ফ্যাক্টর। Hagman ফ্যাক্টর কি করে? ক্যালিক্রেনকে সক্রিয় করে। তাহলে 10 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে Stewart ফ্যাক্টর, 11 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন থাকে কোথায়? প্লাজমাতে বা রক্তরসে। আর 3 নম্বর ফ্যাক্টর যেটা ছিল টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, সেটা আসছিল কোথা থেকে? অনুচক্রিকা থেকে। তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো কোথায় অবস্থান করে, শুধু কি প্লাজমাতে? না, অনুচক্রিকা থেকেও কিন্তু একটা আসে। কয় নম্বর ফ্যাক্টরটা আসে অনুচক্রিকা থেকে? 3 নম্বর ফ্যাক্টরটা। 3 নম্বর ফ্যাক্টরটার নাম কি? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। আচ্ছা, হেগম্যান ফ্যাক্টর ক্যালিক্রেনকে সক্রিয় করে। কাকে সক্রিয় করে? ক্যালিক্রেনকে সক্রিয় করে। ফুল বাবু ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই ছিল মোটামুটি আমাদের ব্লাড ক্লটিং যে ফ্যাক্টরগুলো আছে 13টা ফ্যাক্টর। এর মধ্যে প্রথম চারটা কি বলেছিলাম? প্রাইমারি ফ্যাক্টর। আর বাকি টোটাল হচ্ছে 13টা ফ্যাক্টর। 13টা ফ্যাক্টরের মধ্যে 3 নাম্বার আসে হচ্ছে অনুচক্রিকা থেকে, বাকিগুলো থাকে হচ্ছে প্লাজমাতে। আর এর মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা সেটা কি ধরনের প্রোটিন? গ্লোবুলিন জাতীয়। 2 নাম্বার ফ্যাক্টর যেটা হচ্ছে কি তোমার কি বলে প্রথ্রম্বিন। তোমার প্রথ্রম্বিন তৈরি করার ক্ষেত্রে যখন যকৃতে সংশ্লেষিত হয় তখন কোন ভিটামিনটার প্রয়োজন পড়ে? ভিটামিন কে এর প্রয়োজন পড়ে। ঠিক আছে, এই তো মোটামুটি। আর 10 নম্বর ফ্যাক্টর সম্পর্কে জেনেছি আমরা। ক্যালিক্রেনকে সক্রিয় করে নিচের কোনটা? এটা হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার উপস্থিত হব নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।